আর ওই ডক্টর আমার মাকে বলেছিল, মা গো তোমার মেয়ে যখন 10-এর উপর 11 বছর বয়স হবে তোমার মেয়ে কিন্তু আর বাঁচবে না, কেননা তোমার মেয়ের সমস্যা আছে দেহের মধ্যে। আমার কিডনির সমস্যা ছিল, প্রত্যেক দিন আমাকে স্যালাইনের উপর রাখতো। আর ওই ডক্টর আমার মাকে বলেছিল, মা গো তোমার মেয়ে যখন 10-এর উপর 11 বছর বয়স হবে তোমার মেয়ে কিন্তু আর বাঁচবে না, কেননা তোমার মেয়ের সমস্যা আছে দেহের মধ্যে। আমার কিডনির সমস্যা ছিল, বাঁচব না, চোখ ফুলে যেত। ডক্টর বলেছে 10 বছর পর আর বাঁচবে না। মা তখন ভাবছে আমার মায়ের মতো মা হবে না। মা আমার যখন ভর্তি হলো, মা আমাকে বলছে, মারে তুই একবার কীর্তন কর, কীর্তন শিখে নে, আর কীর্তন জগতে যখন যাবি প্রথমে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবি। আর সাধুগুরু বৈষ্ণবের চরণ পেলে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে যখন অঙ্গে বাগবি, যখন কৃষ্ণ নাম করবি, করলে মনে হয় ভগবান তোকে ওই 10 বছর পর মারা যাবে বলেছে, মনে হয় ঠাকুর তোকে বেঁচিয়ে দিতে পারে। মারে তোকে হারাতে চাই না। মা আমার এই জগতে যখন নিয়ে আসলো বাবা, তখন আমার কীর্তন গুরু চিত্তরঞ্জন দাস, তার চরণে আমার ভক্তি। তার বাসা হচ্ছে বদলগাছি। আর যে আমার প্রথম গুরু এই জগতে এনেছিলেন সে হচ্ছে অজিত বাবু। সে জগতে নেই, জগৎ ছেড়ে চলে গিয়েছে। তো মা আমাকে এত কষ্ট করে এই জগতে এনেছে, তো আমার মায়ের চরণে ভক্তি রাখি। কোনোদিনে যেন আমার মা আমার আগে চলে যায় না, কেননা আমার আগে আমার মা যদি চলে যায় ওই মায়ের কথাগুলো মনে পড়বে। এই জন্য দয়াময়ের কাছে বলি, দয়াময় তার জন্য কত জায়গায় যাচ্ছি, কত না ভক্তের চরণধুলি মাগছি, তাকে যেন আমার আগে নিয়ে যেও না, কেননা আমি দুঃখ সইতে পারবো না। তার আগে যেন আমার মরণ হয়। তাই তো মা জগতে মায়ের মতো আপন বান্ধব আর কেউ হয় না। হরি বল, হরি বল। তাই মাকে কখনো তোমরা আঘাত করো না। জগতে সকলেই ছেড়ে চলে যাবে, ভাই ভাইয়ের সঙ্গে শত্রুতা করবে, বোন বোনের সঙ্গে শত্রুতা করবে, কিন্তু মা কখনো কোনোদিন সন্তানের সঙ্গে শত্রুতা করবে না। সন্তান যদি কোনো কিছু ধ্বংস করে আসে দেখবেন মা কখনো কোনোদিন প্রকাশ করবে না। তাই তো বলেছে ভগবান, আমি যেমন মায়ের চরণে প্রণাম করছি তোমরাও প্রণাম করো। আমার সময় বৈষ্ণব পদকর্তা পদের ওই প্রায় করে এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, স্বজনী রে দেখি রে, ওই যে ভালোবাসার মূর্তি, যে মূর্তি দর্শন করেও আমি হারিয়ে ফেললাম, ওই মূর্তিকে যদি একবার দর্শন করে কেউ হারিয়ে ফেলে দেয় তার যে কতটা যন্ত্রণা হয়, জ্বালা হয়, সে ছাড়া কেউ জানে না। যে তাকে অত্যন্ত ভালোবাসে তারাই জানে বাবা। তাই আমার সময় ললিতা বিশ্বখা রাধারানীকে বলছে, রাধে ও রাধে, রাধে তুই যমুনাই যখন জলে ভরিতে গেলি তুই আর কি দেখলি বল? বলছে ললিতা আমি আর কি দেখলাম জানিস? ওরে ফুলের চুল
করে পূর্ণ কালো সখীরে দেখতে দেখতে মিশে গেল সখীরে সখীরে দেখতে দেখতে ওরে মিশে গেল আমার কবি ঘটা তো সখীরে রবি ধরা তো আরে হলো না রে